বর্তমান দাম কব গেলে কম, বহুত কম চলি আছে, কারণ এইটু রেটত যদি আমি বিক্রি করি আমার ফ্যামিলি নচলে। এটা ফুলকপি 8 টাকা 10 টাকা চলি আছে, টমেটো 20 টাকা 30 টাকা চলি আছে, গাজর 10 টাকা 14 টাকা চলি আছে। এইটু রেটত যদি মাল বিক্রি করো আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি কব গেলে নচলে, কারণ গাড়ি ভাড়া খেতে পরে আনুতে 2 টাকা কিলো দিব লাগে, তারপিছত বজারে খাজনা বড়াই দিছে, বহুত খাজনা হয়ে গেছে। এটা সাইকেলের যদি মাল আনিব যা 20 টাকা দিব লাগে, মলদার খাজনা, সব খাজনা বিলাক ভরাই দিছে। তারপিছত আমি ব্যাপারী বিলাক যে মাল বিক্রি করো তাত 100 কেজি বিক্রি করলে 5 কেজি এনে বাদ দিয়ে অলপ গাড়ীৰে দেখা বেয়া হৈ যায়, তাৰ কাৰণে অলপ দাম এনে কমি দিয়ে। এই হিচাপত আমি মাল বিক্রি বহুত লোকচান খাই আছো। এবার আমি গাজর আনিছো, এতিয়া আগতে 25 টাকা 22 টাকা বিক্রি করেছো, এতিয়া বিক্রি হয়ে আছে 15-16 টাকা বিক্রি কৰি আছে, বহুত দাম কম। দাম কমা দেখা যায় কিয় বাৰু? কিন্তু আমি কি কম আৰু, বেপাৰী বিলাক কৈ আছে আমাৰ তাত দাম নাই, ইফালে 15-16 টাকা আমাৰ নিলে বহুত খৰচ, আমাৰ তাতো বজাৰ নাই, আমি কেনেকা দাম বাড়াই দিম? কিন্তু বেপাৰী বিলাক গুৱাহাটী কিমান আছে সেইটো আমি নাজানো। মূলা দিছো 3 টাকা 4 টাকা কৰি আছে, 5 টাকা দাম কমিছে অলপ। কিয় কমিল দাম? সবজি উৎপাদন বেশি হয়েছে আর কম হয়েছে, ব্যাপারী কম। 1.5 বিঘা খরচ 35,000 টাকা খরচ হয়েছে। বর্তমান 20,000 টাকা উঠা নাই, এতিয়া লস হব। আমি ভিন আনিছো বজাৰত, ইয়াৰ আগতে দামটো অলপ ভালে আছিল, 25 টাকা 30 টাকা আছে, হঠাতে আজি ভিনৰ দাম কৰি আছে 18 টাকা। আপোনালোকে নিজে শুনিলে কিমান দাম কৰি আছে। দাম কমাৰ কাৰণ নিশ্চয় কিবা ইয়াত আছে, মধ্যভোগী যেহেতু ইয়াৰ লগত কিবা জড়িত আছে, আমি নাজানো। আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী মাননীয় হিমন্ত বিশ্ব ডাঙৰীয়াই ক'ব পাৰিব ইয়াত কি আছে। আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক মই অনুৰোধ কৰিছো, আমাৰ শাক পাচলিৰ ওপৰত যাতে এটা ভাল তদন্ত হয়, আমাৰ কি হৈ আছে ইয়াৰ বিষয়ে অলপ আমাৰ কৃষকৰ ওপৰত গুৰুত্ব দিব লাগে। যেনেকৈ বাকী ডিপাৰ্টমেণ্টত গুৰুত্ব দিছে, ঠিক তেনেকৈ কৃষকৰ ওপৰতো আমাৰ অলপ গুৰুত্ব দিব লাগে, যাতে আমাৰ কৃষকৰ ভৱিষ্যত লাভৱান হ'ব। কাৰণ এনেকৈ বিক্ৰী কৰিলে 18 টাকা ভিন বিক্ৰী কৰিলে আমাৰ 7 টাকা খৰচ হয়, আমি ঘৰত যাই 10 টকা নাপাওঁ। তাৰপিছত আমাৰ তাৰ কাৰণে সাৰ দিব লাগে, আকৌ ইয়াৰ কাৰণে বহুত কষ্ট কৰিব লাগে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।